বাঙালি ভালো তো। সো গাইস, আজকে আমি তোমাদের দেখাবো দিদার শ্মশান ঘাট। যেদিন শ্মশান ঘাটে হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশান। না 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 ভাই, এটা কি ছিল ভাই? এখানে দিদা মারা গেছে আর এখানে শুনছি কিনা শ্মশানের ব্লগ। হোয়াট ইজ দ্য ফাক ব্রো? তো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার। আরে মামুনি, শেয়ার করার কোনো দরকার নেই, পুরো রাজ্যে ছড়িয়ে দাও। আর তুমি কি বলবে বলো তো? এই শুনো শুনো রাজ্যবাসী, সবাই শুনো, আমার দিদা মারা গেছে, মারা গেছে, পাগল চুদা মহিলা। বলছি বুনু, তোমার এখানে দিদা মারা গেছে, কেলটায় গেছে শেষ, তুমি সেটার নামে ভিউজ কামাচ্ছ, কিন্তু তোমার আবার বলতে লাগে না, তাও বলছি, ঠিক আছে? কোনো মাইন্ড করো না। আবার মা বাবা মারা গেলে তার নামে আবার ভিউজ যেন না ছাপায়ও, ঠিক আছে? আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সব। এ তো ভাই লেটেস্ট নিউজে ভাই। আরে মামুনি, তুমি কি এই ছায়াটা পরে শ্মশান ঘাটে যাবে নাকি রে? শেয়ার করবো তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে। আমি তো এখানে ভাই কিছুই বুঝতে পারছি না ভাই। এই বুনুর কি সত্যি কি দিদা মারা গেছে নাকি দিদা হচ্ছে ওকে ডাকছে নাইট ক্লাবে ডান্স করার জন্য? ভাই হাই রে, কি কাক যাওরা সুদা কলিযুগ আসলো রে ভাই। মানে বুঝতে পারতেছি না আমি কিছু। এখানে দিদা মারা গেছে, বুনুর চোখে কোনো জল নেই, আর এখানে ঠান্ডা কিন্তু গরম কোনো হাওয়া নেই, আর এখানে আমাদের চুদির ভাইয়ের মামুনি ভিডিও বানানোর জন্য কোনো কন্টেন্ট নেই। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो आओ मारो मारो, अरे अरे इतना मत मार, अरे আচ্ছা, আর আমি এই ড্রেসটা পরে নিলাম আর একটু মেকআপ না করলে হয় না না, হ্যাঁ হ্যাঁ, তোমার এখানে মাসির বিয়ে লেগেছে, আই মিন তোমার এখানে দিদার বিয়ে লেগেছে, তাই না? তো একটু না মেকআপ করলে হয়, তাই না? তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করব। তো চলো মেকআপটা শুরু করতে করতেই তার আগে তোমাদের একটা গল্প বলি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আর আমরাও ভাবতে পারিনি যে তোমাদের মতন পাগলা চুদা মেয়ে, হ্যাঁ, দিদা মারা গেলে যেরকম পাগলা চুদা কন্টেন্ট বানাবে, আমরাও সেটা ভাবতে পারিনি। শালা আমাদের পাশের বাড়ি কেউ মারা গেলে চোখে জল চলে আসে, সেটা সেই মারা যায়, কষ্ট লাগে। আর এই চোদ মারানি শালা দিদা মারা গেছে আর এর মুখে মেকআপ করছে, মেকআপ মানে সাজুগুজু করছে। মানে এর কথা কি বলো তো, যে দিদা মানে দিদা মরে গেছে যাক, তাই না? মুখে মেকআপ করতে লাগবে, তারপরে শ্মশান ঘাটের থেকে এসে বয়ফ্রেন্ডের সাথে নাইট ক্লাবে যেতে লাগবে না, রাইট? কি কথাটা কি খারাপ বললাম বস? কমেন্টে একটু তোমার স্ক্যাম করে জানো তো ফটাফট। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। আরে আমার কুচুমুচি দুদুমুতু পোলিও সুদামাল রে। মামুনি খারাপ লাগছে না? মানে খারাপ লাগলে ভাই মেকআপ কে করে? আমার তো ভাই মাথায় ঢুকে না ভাই। তোমরা কত দেখি কি কয় রে মালটা বাড়া, দিদা মারা গেছে ওর খারাপ লাগছে, আবার কয় মুখের মধ্যে মেকআপ মাইরে সাজুগুজু করে শ্মশান ঘাটে যাচ্ছে। এটা কোন জাতির মেয়ে রে ভাই? মানুষ জাতি তো কি পুরোটা আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল। চোখে জল আসে না, তাও আসে না, গার মারা গেছে। এই মামুনির জন্য আমার পুরো ভিডিওটা ফাইটে কলিজা ফাইটে বেড়াই যেতেছে ভাই। এর জন্য পুরো কষ্ট লাগতে, তাহলে একটা কাজ করো, এই মামুনিকে মায়েরে বাতা খুলে দাও, এর দিদা যেখানে গেছে সেইখানে পাঠায় দাও। খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য। না মানে এই মামুনির যে কষ্ট হচ্ছে আমি তো কোথাও বুঝতে পারছি না। না মামুনি, একটা কথা বলি, মন দিয়ে শোনো, ঠিক আছে? তোমার কি মনে কষ্ট হচ্ছে নাকি পনে কষ্ট হচ্ছে, কোনটা? মনে যদি কষ্ট হতো তাহলে মুখটা বাংলার পাঁচের মতন থাকতো। আমি যেটা ভাবতেছি সেটা কি সত্যি তোমার? না মানে কি বলবো, আর কষ্ট হচ্ছে কি? हाय कष्ट যেটা হওয়ার সেটাই হলো। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম। হ্যাঁ, এই মামুনি এত কষ্ট দিদার জন্য, তাই এই মামুনি কিছু করতে পারছে না, তাই এই মামুনি মেকআপ করতে পারছে আর পন নাচাতে পারছে। সিরিয়াস ভাই, এই মামুনি জন্মগত রোগ পন নাচানো, মানে পাছা দুলুম 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 দুলুম। বলো কি তুমি সত্যি? হ্যাঁ গো দাদু, সত্যি বলছি।
ওর জন্মগত রোগ পাছা নাচানো। না তুমি বলো দিদা মারা গেলে কেউ কোনদিন মেকআপ করে পাছা দুলায়? তুমি বলো, কি খারাপ বলছি কি? অডিয়েন্স বলো। এটা মেনে নিতে হবে। তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই। জানো তো তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করছি, ভাবলাম এইটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে। হ্যাঁ, পরের দিন বাথরুম যাবে, সেখানেও মানে ব্লগ বানাবে। হ্যালো গাইস, দেখো আমি ফেকতেছি, আমি হাগি, দেখো হাগি, এই যে গু বেরাচ্ছে, দেখো কত সুন্দর। এই গুগুলাতে তোর একদম ব্রাউন ফিগেস আমি মেকআপ করে দেবো। আসিস, তোর গু নিবো, মানে আমি থাকবো তোর মুখের মধ্যে থাপা দেবো, মেকআপ মানে সেই সুন্দর ভাই, আমি হেভি লাগবে একদম, মানে তোর সামনে মানে সানি লিওন ফেল হয়ে যাবে। হেভি মেকআপ, সেই সুন্দর লাগবে। আর মেকআপের খরচাপাতি তোকে দিতে লাগবে না, ঠিক আছে? সব আমি দিব। হ্যাঁ, আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি, তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে। আমি কিন্তু বেশি কিছু করছি না, আইবুড়োটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি আর একটু হালকা করে। বলছি বস, তোমরা কি সাবস্ক্রাইব করেছো? তোমরা কি লাইক করেছো? তোমরা কি কমেন্ট করেছো? শেয়ার করেছো? তা করো বন্ধু, আরও মজা হবে তো। না করলে কীভাবে মজা হবে? কত দেখি তোমরা ভিডিওর মাঝখান থেকে তুইরে চলে যাও, পরে এসে কমেন্টে বলো দাদা মজা পেলাম না। আরে সুদমারানি খেলা, গোটা ভিডিও দেখবে তারপরে না বারা মজা পাবে, তার আগে ভেজার দেখো দেখো, চুপচাপ দেখো। হ্যাঁ, কানে হেডফোন লাগাও, দেখো। বলছি মামনি, তুমি কি তোমার দিদাকে পুরাতে যাচ্ছ নাকি শ্মশানে গিয়ে মানে মর্যা করতে যাচ্ছ? কোনটা? না ভাই সিরিয়াসলি, শ্মশানে গেলে ভাই এরকম ড্রেস কে পরে যায় ভাই? মানে নাইট ক্লাব পাবে যেরকম ড্রেস পরে যায় সেগুলা ড্রেস পরে যাচ্ছে। হ্যাঁ, আর শ্মশানে যাওয়ার আগে ভাই মেকআপ মানে মুখের মধ্যে আলবাল ছাল ছোলার ডালকে মাকে ভাই, আটা ময়দা একদম বেসন পাউডার মাখে চলে যাচ্ছে তো সস্তা। বলছি বুনু, তোমার কি দিদা সত্যি মরেছে নাকি তুমি ভিউজের জন্য গাড় পেজি করছো, নাটক দেখাচ্ছ অডিয়েন্সের সামনে? মানে আমাদের কি বোকাচোদা? দেখো তো কপালে কি কি লেখা আছে, বোকাচোদা? না না, তোর আছে বোকাচোদা লেখা, আমার এখানে নায়ক লেখা আছে, দিস ইজ বাঙালি নায়ক। বুঝিস নাই? বুঝিয়ে যাবি। বলছি যদি নাটক করে থাকো তাহলে এগুলো তুমি বন্ধ করে দাও প্লিজ, অনুরোধ। নাহলে যেদিন পাবলিক জানতে পারবে তাহলে তখন কি করবে বলো তো? তখন তোমাকেও শ্মশানঘাট নিয়ে যেতে এক সেকেন্ডও ভাববে না। তখন সবাই মেকআপ করবে আর তুমি তখন পুড়বে ঝলসে আগুনে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়ে। বলছি মামুনি, তুমি মুখের মধ্যে যা মেকআপ করেছো না, তোমার মুখটা ধরে যদি এরকম আমার দেওয়ালের মধ্যে একটা ঘষা মারি না, পুরো আমার দেওয়াল একদম রং হয়ে যাবে। কারণ মুখে ভাই এত মেকআপ করেছে, আর তোমার যে ঠোঁটে যে এত লাল লিপস্টিক মেখে আছে না, কী মনে হচ্ছে বলো তো? হ্যাঁ, কেউ মনে হয় হাঁকছে, ওই হাগাদের রক্ত পড়ছে, ওই তুমি ঠোঁটটা যে করছো ঠোঁটের মধ্যে রক্ত লাগে চলে আসছে না, মানে এ ভাই মুখকে কে পাগলা, মানে তোদের কোয়েও তো ভালো মুখ বেকার। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি তাই ভাবছি। আর এইদিকে চুলটা দেখো আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, আর এইদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখ, গোষ্ঠীর গাড়ি ষষ্ঠী পুরী, তোমাকে দেখতে লাগছে একদম পাপা কি পারি, চালাট বেহেন কে লেউরি। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো। না না মামনি, তোমাদের কি লজ্জা লাগে? সিরিয়াসলি ভাই, রিয়ালিটি না, মানে ভগবান তো তোমাদের লজ্জা অপশনটাই ডিলিট করে দিয়েছে। আবার লজ্জা আছে নাকি তোমাদের? মান সম্মান বলে কিছু আছে তোমার? আমার তো ভাই মনে হয় না ভাই। তোমরা এখন কমেন্টে স্ক্যাম করে বলো তো। আমরা সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ। আমি বুঝতে পারছি না যে তোমরা এরকম ধরনের মেয়ে যে বিয়ের পর ফুলসজ্জা রাতে ভিডিওটা পাবলিক করতে তোমরা 2 সেকেন্ডও ভাববা না। আই এম তো অবাক। না ভাই, তুই পাছা দোলা বনু না, মানে আমি তো বুঝতেছি না, তোকে দেখাবি নাকি তোর দিদাকেও দেখাবি, নাকি তুমি মিথ্যা কথা করছো, মানে ভিউজ ছাপতেছো তুমি পাবলিকের নামে, মানে বোকাচোদা পেয়েছো নাকি? আদৌ কি তোমার দিদা কি মারা গেছে নাকি বাড়া? আমার তো সন্দেহ আছে ভাই। আর কিছু বলতে পারছি না, তো চলো টাটা বাই বাই। না, দেখে তো তোমাকে মনে হচ্ছে তুমি শ্মশান ঘাটে না, তুমি হচ্ছে ক্লাব আর বাড়ি গিয়ে পাছা দোলাতে আসো। তো এখানেই ভিডিও শেষ আমাদের আজকে। আমি আর কিছু বলতে চাই না, তো একটা কথাই বলে যাবো যে অল্প বয়সে পাকলে বাল, হে বুনুর দুঃখ থাকবে চিরকাল। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বলো কমেন্টে গাইস, বারবার বলছে একই কথা, স্ক্যাম করো, বলো কেমন হয়েছে, এর থেকে আরও ভালো ভিডিও চাই না, খারাপ ভালো সব একদম ভালো মন্দ মিলায় বলো, ঠিক আছে? ভিডিওটা যারা ব্রো লাইক করে নি, প্লিজ ব্রো লাইক নি, একটা লাইক করে ভাই মোটিভেট হবে তোমরা ভাই। থারা ভাই বাঙালি আকাশ, রাইট? সাবস্ক্রাইব করো গাইস, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা হাসতে থাকো, হাসাতে থাকো,
টাটা, বাই বাই।